এই এয়ার কুলারটা মূল কথা হচ্ছে আমি কিন্তু চালাই না। এই এয়ার কুলারের পরিবর্তে আমার ঘরে 4-5 বছর ধরে একটা ভাঙা ফ্যান ছিল, সেই ভাঙা ফ্যানটা ঠিক করে আমি চালাচ্ছি, এই যে দেখুন। তো এবার মনে করেন যে এয়ার কুলার আমি কেন চালাচ্ছি না এবং কী কারণে এই ধরনের একটা ভাঙা ফ্যান ঠিক করে আমি চালাচ্ছি। আর এই সিলিং ফ্যানের কথা যদি বলি, এই সিলিং ফ্যানে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম বাতাস দেয়, তাই এই ধরনের সিলিং ফ্যান যখন দিনের বেলায় রোদ ওঠে তখন ছাদ গরম থাকে, যার ফলে ওখানে গরম বাতাস দেয়। তো এয়ার কুলারের সিস্টেমটা একটু যদি আমি আপনাদেরকে দেখাই, আমি ক্যামেরাটা এখানে রাখছি। তো এই এয়ার কুলারের সিস্টেমটা দেখুন, পিছনে একটা হানিকম প্যাড রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এর ভিতরে যদি আমি দেখাই, একটু ক্যামেরাটা সামনে নিয়ে, তো এর ভিতরে এরকম ঠান্ডা করার কিছু জেলি প্যাক পাবেন। তো এরকম 4টা থাকবে, তো এগুলো ফ্রিজে রাখবেন, এরপর এর ভিতরে পানি দিবেন। এই যে দেখতে পাচ্ছেন পানি, এই পানিটা পাম্প থেকে উপর থেকে এটা পড়ে। আমি যদি একটু ছেড়ে দেখাচ্ছি, এটা দেখি পানিটা পড়ে কিনা, যে পানি পড়তেছে দেখুন। এই পানিটায় এই হানিকম প্যাডটা ভিজে, দেখতে পাচ্ছেন, এবং এইখান থেকে সেই বাতাসটা পাস হয়ে আপনাকে সামনে থেকে বাতাসটা দেয়। আর এই হলো মূল এয়ার কুলারের যে মেকানিজমটা আশা করি বুঝতে পেরেছেন। তো আর এখান থেকে পানি ভরে, প্রত্যেকটা এয়ার কুলারে এরকমই সিস্টেম। তো আর উপরটা যদি একটু দেখাই, এখানে কি কি ফাংশন রয়েছে, এই ফাংশনগুলো একটু বন্ধ করে দিই। এটা হলো অন অফ, রিমোটের মাধ্যমেও এটা কাজ করা যায়, এই যে রিমোট। তো সেম সিস্টেম, এটা হলো আপনার স্পিড, 1 থেকে 4 পর্যন্ত স্পিড রয়েছে, এটা হলো রোটেশন। আর এটা হলো এনিয়ন, মানে বাতাসটা একটু শুদ্ধ করবে। এটা হলো টাইমার, আপনি কতক্ষণ টাইম চালাবেন সেটা প্রিসেট করতে পারবেন। এটা হলো মুড, আপনি ডে মুড, নাইট মুড এবং নর্মাল মুড দিতে পারেন। আর হিউমিডিটি, মানে পানি পড়বে ভিতরে। আর এখানে এটা ফ্লিপ করতে পারবেন উপরে নিচে, আর প্লাস এর ভিতরে অটোমেটিক একটা ফ্লিপ করে আপনি যদি এই অপশনটা চালু করে দেন। তো এখন আসেন যে এয়ার কুলার আসলে মূলত ঠান্ডা করে কিনা আপনার রুম, আসলে এই কথাটা একদম ঢাহা মিথ্যা। আর এয়ার কুলার কখনোই রুম ঠান্ডা করতে পারবে না। এয়ার কুলারের মেকানিজমটা দেখলেন, জাস্ট একটা হানিকম প্যাড, কাগজের মতো ফাইবার, সেগুলো দিয়ে তৈরি, জাস্ট ওইটা ভিজে এবং সেই অবস্থায় বাতাসটা এই সামনের দিকে পাস হয়। আসলে এয়ার কুলার হালকা আপনাকে ঠান্ডা বাতাস দিবে, কিন্তু ওই বাতাসটা আপনার জন্য খুবই মারাত্মক, আপনার শরীর পুরো আঠা হয়ে যাবে। মানে এই ফ্যানটাই কিন্তু হালকা ঠান্ডা বাতাস দেয়, মানে পানি থেকে বাতাসটা পাস হবে, এই আর কি। জাস্ট মানে আপনাকে যে বাতাসটা দিবে, ওই বাতাসটা আপনি মানে এত পরিমাণে বিরক্তিকর, আপনি এয়ার কুলার বলবেন যে আর জীবনে এয়ার কুলার কিনবো না। এই এয়ার কুলার নিয়ে আমি একটা ভিডিও করেছি, আমার ইউটিউব চ্যানেলে আছে, প্রায় 5 লক্ষর মতো ভিউ হয়েছে। সেইখানে এই ধরনের এয়ার কুলার এবং যারা যারা এয়ার কুলার কিনেছে তারা যে অভিজ্ঞতাগুলো শেয়ার করছে, আপনারা সেই ভিডিওতে দেখবেন। তো এই ফ্যানের থেকে ভালো বাতাস দেয়, একটু ফ্যানের বাতাস গরম হলেও সেটা আপনার জন্য স্বস্তিকর। কিন্তু এই ধরনের এয়ার কুলারের যে বাতাস, এটা খুবই মারাত্মক। যে বাতাসটা তেমনি শুষ্ক, তার ভিতরে পানি মিশিয়ে পানি থেকে যে বাতাসটা যে পাস হয়, আপনার শরীর পুরো একদম আঠা আঠা। হাত দিবেন, দেখবেন আপনার হাত শরীরের সাথে লেগে গেছে। মানে আঠা যদি শরীর হয়ে যায় তাহলে আপনার অবস্থাটা কি হবে বুঝতে পারতেছেন। তো শুধু আমার এই 15,000 টাকা পুরোই বাস গেল। আর আপনারা যদি বাস খাইতে চান তাহলে এই ধরনের এয়ার কুলার আপনারা কিনতে পারেন। একটা এসি 2500 থেকে 2000 বিদ্যুৎ কনজিউম করে, সেই ক্ষেত্রে অনেক কস্টলি। তো 2500 টাকা প্রতি মাসে 2000 টাকা দেওয়াটা সবার পক্ষে তো সম্ভব না, আমার পক্ষে দেওয়া সম্ভব না। যার ফলে আমি ভাবছিলাম যে একটা এয়ার কুলার কিনবো, কারণ এসির তো বিদ্যুৎ বিল প্রচুর পরিমাণে। তো হিতে বিপরীত হয়ে গেল, মানে এমন বাস খাইছি যে কান ধরে তোবা পড়ছি। এখন এটা বিক্রিও করতে পারতেছি না, চালাইতেও পারতেছি না। সাধারণ ফ্যান হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু সেটা করে কী লাভ, তার থেকে তো ওই ফ্যান আছে। সাধারণ ফ্যান হিসেবে যদি এটা ব্যবহার করি, এটা 145 ওয়াটের, আমার ওই একটা ফ্যান হলো মাত্র 40 থেকে 50 ওয়াটের। তাহলে আমি কেন ডাবল বিদ্যুৎ খরচ করব, 3 ডাবল বিদ্যুৎ কেন খরচ করে ফ্যান হিসেবে এটা ব্যবহার করব? দিস ইজ মাই কোশ্চেন। এটা কিন্তু 145 ওয়াটের, এটা কিন্তু ভোল্টেজ কম হলে কিন্তু একদম চলেই না। মানে এই যে পানিটা উঠে, এই পানিটা কিন্তু আর উঠে না। আর এয়ার কুলার যদি কিনেন তাহলে বাসি খাবেন, এর থেকে আর বেশি কিছু বলার নেই।